নমস্কার বন্ধুরা, কাবেরী মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন চিয়া সিডটা গুলে নিচ্ছি। কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, 2 চামচ করে ভেজাই আর 2 গ্লাস করে নিই। আমি খাই 1 গ্লাস আর বাবিকে দিই। বাবিকে অল্প সামান্য পরিমাণ দিই, আমি একটু বেশিটা খাই। তো এটা করার পর, এটা খাওয়ার পর ওই লেবু দিয়ে এটা খাই। তারপরে দুধটা গরম বসিয়ে দিয়েছি এদিকে, আর তার ওদিকে বসিয়েছি, একদিকে দুধ আর একদিকে চা বসিয়ে দিয়েছি। আর কারণ এটা খাওয়ার সঙ্গে সঙ্গে তো খাই না, এটা খেয়ে নিই, তারপরে কিছুক্ষণ পর খাই। তো এটা খেয়ে নিয়ে তারপরে আসছি। এই যে এখন বাড়ির পাস্তা করলাম একটু, দিয়েছি স্যার সস, ব্যাস ব্যাস ব্যাস। কিচ্ছু সবজি ফবজি কিছু ছিল না, এমনি পেঁয়াজ দিয়ে করে দিলাম আর সসগুলো দিলাম। এখন 10:30 বাজে, একটু কম হয়ে গেল। আমি একটু খাবো, দেখি ও খাওয়ার পর থাকলে ও এতটাই খেয়ে নেবে বন্ধুরা, জানেন তো। আর এই যে দেখছেন এখানে দই আর এটা হচ্ছে পেঁয়াজের রস, এটা মাথায় দেবো। আমরা 3জন। পেঁয়াজের রসটা আমরা, আমি দিদি আর বাবি মাথায় দেবো। তা দিয়ে নিই, আর টিফিনটাও হয়ে গেছে। এখন 10:30 বাজে। এই যে তেলাপিয়া মাছ ছিল, 2 পিস ছিল, 2-3 পিস। তা আমি ওটাকে ভাগ করে দিয়েছি মধ্যিখানে। মাথা লেজা হয়ে গেছে, তো এটা ঝোল বেশি থাকে না, এটা জাস্ট ওই মাছটাই করে করে খায়। জিরে দিয়ে করলাম এটা। আর 2-3 পিস মাংস আছে, এটা ওই কষে কষে করে রাখবো। মানে কিছুই নেই, কী করে দেবো মেয়েটাকে আমি বুঝতেই পারছি না। আর আজকে আর তরকারি কিছু করছি না, কেননা আছে, কি বলে, কলমি শাক ভাজা আছে, ডাল আছে, সেই মাছের টক আছে, তারপরে ঢেঁড়সের তরকারি আছে। তো এতগুলো আছে বলে আর কিছু তরকারি করছি না, শুধু মাছটা বাবি খাবে। আর রিজু আজকে আসছে, ও এই মাছটা ভালোবাসে, ঠিক 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 ওই মাছটা ভালোবাসে, তো সেই জন্য ওটা করে রাখলাম। আর 2 থেকে বড় জোর 3 পিস, মেটে বাদ দিয়ে 3 পিস। মানে ওটাই করো, ওটা কী করে করব, কেমন করে করব? মানে বলছে তুমি 1 পিস খাবে, বাবি 1 পিস খাবে, আর রিজু 1 পিস খাবে, 3 পিস। আমি এরম করে তো কোনোদিন খাইনি, আমি জানি না 3 পিস মাংস কী করে রান্না করে আর কী করে খায়। তো যাই হোক বন্ধুরা, যাই যে 2 পিস করি 3 পিস করে যাই করি সেটাই দেখাবো। তো মাছটা হয়ে গেল, এবার ওটা করলে আর বাবির জন্য একটু চাল বসাচ্ছি, কেননা ভাতও আছে। তো ব্যাস, তারপরে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে নিয়ে চলে আসলাম, মাছটা হয়ে গেছে, এবার মাংসটা নিয়ে চলে আসলাম। একদম ছোট্ট কড়াই, অল্প একটু, এরকম আমি জীবনেও করিনি মাংস এত কম। 4 পিস আলু আর 3 পিস মাংস দিয়ে করছি বন্ধুরা। হাসি পাচ্ছে, মজাও লাগছে, ভালোও লাগছে, খারাপও লাগছে। আর এখানে ভাত একটু বসালাম, কারণ একটু কম হবে, তাই একটু ভাত বসিয়ে দিলাম, হয়েও গেছে। তো এই দুটো হয়ে গেলে আমার আজকে রান্না কমপ্লিট, ঠিক আছে। কেননা বাসি তরকারিগুলো শেষ করতেই হবে, গরমে তো যতই ফ্রিজে থাক যাই থাক, মনে হয় যেন এই নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল। তো সেই জন্য ওগুলো শেষ করতে হবে। তো যাই হোক, আমি এগুলো কষে এটা জল দিয়ে আর ভাতটা নামিয়ে নিয়ে আসছি। তাহলে আমার রান্নাগুলো আমি দেখিয়ে নিই কী করলাম। এটা কালকের শাক ভাজা, ঠিক আছে, এটা করিনি। এটা কালকের ডাল, ঠিক আছে, এটা করিনি। তারপরে এটা কি করলাম, ও ওই 2 পিস মাংস ছিল, 2 পিস না 3 পিস, আর 4 পিস আলু দিয়ে একটু ঝোলটা বেশি করে করেছি, ঠিক আছে। আর ওই লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি বলে এই লালটা হয়েছে, একদম লাল টকটকে কাঁচা লঙ্কাগুলো ঝোল করেছি। এটা রাত্রিরে হয়ে যাবে, ছেলে মেয়ে দুটো খাবে, তারপর থাকলে আমি খাবো, ঝোলটা থাকবে। আর এই যে মাছ করেছি, তেলাপিয়া মাছের তেল ঝাল, গোটা ছিল, ওটাকে 2 টুকরো করে দিয়েছি, লেজার মাথা আলাদা করে দিয়েছি। কেন গোটা রাখলে আবার খুব বড় হচ্ছে, কেটে দিলে একটু ছোট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, অত বড় বড়, তাই কেটেই দিলাম। এই হচ্ছে। আর এখানে ওই টক আছে পরশু দিনের, ওই
টক। আর ভাত আজকে করিনি, এখানে ভাত আছে 1 বাটি, এখানে 1 বাটি ভাত, আবার নিচে ওই যে এইটাতেও ভাত আছে, এটাতেও আছে, এটাতেও আছে। এখন বন্ধুরা বাজে 6টা, আর আমি ওপরে চলে এলাম নিচে। ওরা তো ঘুমাচ্ছে, আর ওরা উঠে গেছে, উঠে গিয়ে করছে, দোকান খুলেছে বাবির বাবা। আর আমি তো শুই না, চোখটা তো আপনারা ফোলাই দেখবেন যে প্রচণ্ড পরিমাণে ফুলে আছে, কিন্তু আমি ঘুমাইনি, ওই ফোন দেখি সারা দুপুর ধরে। আর 2 দিন ধরে থাইরয়েডের ওষুধটা তো মানে শেষ হয়ে গেছে, আর আনা হচ্ছে না, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, মানিয়ে নিচ্ছি। আর এখন এই যখন ঘেমে গেছি, ওই পাখাটা বন্ধ করে রেখেছি, কারণ এই যে বাবি আসবে সেই যে স্টার্ট হবে রাত পর্যন্ত, রাত কি সারা রাত, মানে সেই কালকে সকাল পর্যন্ত, যার জন্য একটু পাখাটা বন্ধ রেখেছি। আর ওপরে তো প্রচণ্ড গরম, আমরা সব নিচে ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে তো আমি সকাল থেকে বলার মানে সুযোগ পাইনি, তাই দুপুরবেলা মানে ফেসবুক ঘাঁটছি, তারপরে বাবি আমার ইয়েতে ছেড়েছে মাদার্স ডে, আজকে মাদার্স ডে। তা আমার মতে বলে যে মা প্রতিদিনের জন্য, একদিন স্পেশালের জন্য নয়, মা প্রতিদিনই স্পেশাল। তো যাই হোক, আমি তো আমার মাকে মানে কিছুই দিতে পারিনি বা পাচ্ছি না, সেই জন্য আমার সারা জীবন একটা আক্ষেপ থেকে যাবে যতদিন না আমি মাকে মানে কিছু দিতে পারবো। জিনিসপত্র বলে না, মানে মায়ের মানে কি বলবো বন্ধুরা, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। আমার ইচ্ছা, 1-2 জিনিসের আমার ইচ্ছা আছে মাকে দেওয়ার, কিন্তু সেগুলো একটু মানে কস্টলি, যার জন্য আমি তো ইয়ে করতেই পারছি না। হ্যাঁ, কিন্তু আমার খুব ইচ্ছা দেওয়ার। এমনি তো মা সন্তানের মধ্যে সম্পর্ক মানে ভালোবাসা তো সারা জীবন, যতদিন না আমি মরছি যতদিন না মায়ের কিছু হচ্ছে বা আমার কিছু হচ্ছে, নাহলে তো সারা জীবন মা সন্তানের সম্পর্ক থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মা থাকতে থাকতে যদি কিছু করতে পারি সেটাই হচ্ছে ব্যাপার, কেননা মা ছাড়া পৃথিবী অন্ধকার। তো আমার ক্ষেত্রে তো একদম মানে এই কথাটা প্রযোজ্য, আমার ক্ষেত্রে তো একদমই। তো যাই হোক বন্ধুরা, হ্যাপি মাদার্স ডে, সবাই খুব ভালো থাকবেন। আর সন্তানদের বলছি মাদের খুব ভালোবাসুন, খুব সম্মান করুন। আর মাদের বলছি যে সন্তানদের সঠিক দিক বা সঠিক ইয়েটা মানে ভালোবাসার এতে অন্ধ হয়ে যাবেন না। অনেক কিছু ঘটনা ঘটেছে বা ঘটে যে মা বাবারা অনেক কিছুতে দোষী থাকে আর কি। তো সেই ক্ষেত্রেই বলছি, সব কিছু মানে স্টেপ যেমন সন্তানদেরও বুঝে নিতে হয়, মা বাবাকেও বুঝে নিতে হয়, বুঝে স্টেপটা ফেলতে হয়। তো যাই হোক, আমি জ্ঞানের কথাও বলছি, আমি কতটা করছি জানি না, তবে আমার মা পৃথিবীতে একটাই, মানে আমার মা, ব্যাস। আমি আর কিচ্ছু চিনি না, জগতে আর কিছু চিনি না। যাই হোক, শুধু জীবনে একটা ভুল করেছি, তো সেই ভুলটা এখন বলা যাবে না, কিন্তু মানে মায়ের কথা না শুনে তো মাকে একটু কষ্ট দিয়েছিলাম, অতীতের কথা বলছি, নাহলে আমি মানে মানে কি বলবো, আর মায়ের পরে তো মেয়ে আছেই আমার। যাই হোক, তো যাই হোক বন্ধুরা, আমি এখন ভালোবাসা নিয়ে ওজন করব না, আমি সবাইকে ভালোবাসি। আর সবথেকে বড় কথা, আমার শত্রু নেই কিন্তু কোনো। এবার কে কতটা ভালোবাসে, কে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কে আমাকে পছন্দ করে না, নেগলেক্ট করে বা এ করে, সেগুলো আমার কিছু যায় আসে না। কিন্তু আমি জানি আমার কোনো শত্রু নেই, আমি সবার সঙ্গে কথা বলি, সবার সঙ্গে মিলেমিশে থাকি, কিন্তু আমার কোনো শত্রু নেই। কিন্তু কে শত্রু মনে করছে আমাকে বা কে আমাকে পছন্দ করছে না, সেটা তার ব্যাপার, ঠিক আছে। তো এমনকি আমার বাড়িতে এক ভিখারি মাসি আসে, আমি একবার দেখিয়েছিলাম, তো সেও পর্যন্ত মানে আমাকে মানে যদি আমার শাশুড়ি বা আমার যা দিতে যায়, ছোটো বউ নেই, সেও আমাকে খুব ভালোবাসে। কেন ভালোবাসে জানি না, কারণ আমার শাশুড়ি মা যা দেয়, আমার এই ননদ বলছি, সরি, যা যে মানে
ভিক্ষা মানে যে জিনিসগুলো দেয় আমি সেগুলোই দিই, কিন্তু আমাকে ভালোবাসে কেন আলাদাভাবে আমি বলতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, কোথা থেকে কোথায় চলে গেলাম, বললাম না কথা বলতে আরম্ভ করলে আমার একদম মানে মুখে একদম পুরো মানে লাগাম থাকে না, বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি। তো যাই হোক, আজকে যেটা উদ্দেশ্য নিয়ে বলে, আজকে মাদার্স ডে। তো এই বলার জন্যই আমি ইয়ে করেছিলাম। আর সন্ধেবেলায় না, ঠিক ওই 8টা নাগাদ একটু বাইরে বেরাতে পারি। কোথায় বেরাবো কী বেরাবো, যদি বেরাই তবেই আমি বলবো, নাহলে এখন বলে শুধু শুধু মানে ইয়ের মধ্যে রাখবো না। যদি বেরাই তাহলে দেখাবো বা বলবো। আর এই যে ঘেমে গেছি এখন প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। তো একটু পাখা চালিয়ে এবার বসে আর পাচ্ছি না, তো এখন রাখছি। আর যদি বেরাই তাহলে তো অবশ্যই দেখাবো, আর কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। তো এখনের মতন রাখছি তাহলে, কেন সকালে যেহেতু মাদার্স ডে নিয়ে কিছু কথা বলিনি বা কিছু করিনি, তো সেই জন্য। আর আমার মাকে ফোন করবো কি, আজকে ফোন করলাম তো মা আজকে একটু মানে পাশের বাড়ি এক কাকিমার সঙ্গে একটুখানি করতে যাচ্ছে, ওনার বাড়িতে কি পুজো আছে সেই হিসাবে, সেই জন্য আর কি মেদিনীপুর যাচ্ছে। তো সেই জন্য মাকে ফোন করলাম। আর মায়ের ফোন তো সেই মানে আগের সেই এইটুখানি এই ফোনগুলো, তো আর খারাপও হয়ে গেছে, যার জন্য মা বললো ফোন নিয়ে যাবো না। তো আমার চিন্তা হয়ে গেল, একটু মায়ের সঙ্গে কথা বলতে পারবো না, যাবে করবে, তো কী করবো, মাও কথা শোনে না, করে না, কী আর বলবো। তা একটু বলবো যে কখন পৌঁছালে কি ব্যাপার না ব্যাপার কিছুই আমি জানতে পারবো না। বৌদি মানে আমার বাড়ি মানে বাপের বাড়ির লোক জানতে পারবে, দাদা বৌদি, কেননা যেহেতু ওই ওনার নাম্বারটা নিয়েছে। তা আমি মাকে বললাম মা ওনার নাম্বারটা দাও, সেটাও দিল না। কী বলবো বলো না, তাড়াহুড়ো হয়ে গেছে, এখন তাড়াহুড়ো দেরি হয়ে গেছে। 11:30 বেরিয়েছে মা, আর আমি ওই 11:30 নাগাদই ফোন করেছিলাম, তখন বেরাচ্ছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আর কথা বলছি না, এবার একটুখানি জামা কাপড় তোলা বা দেখি কী করতে হবে, গাছে জল দিতে হবে নাকি সেগুলো করি। আর সঙ্গে থাকুন। তো এখন রাতে আমরা বেরিয়ে গেলাম, এখন বাজে 8:30। আমি ঘর থেকে দেখাতে পারিনি এই কারণে যে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আর হুট করে ঠিক হলো যাওয়াটা। আমি হীরাপুর যাচ্ছি আমার জায়ের বাড়িতে, একটা দরকারি কাজ আছে, কাজটা বলতে পারবো না কিন্তু দরকারি কাজ আছে। তো রাত মানে হাওয়াটা এত আরাম লাগছে, এত লাগছে কি বলবো বন্ধুরা, ঘরে তো গুমোট একটা, কিন্তু বাইরে বেরালাম, বাইকে যাচ্ছি, প্রচণ্ড হাওয়ার প্রচণ্ড আরাম লাগছে। তো প্রচণ্ড ভালো লাগে, এতক্ষণ মানে ঘরে ছিলাম, এত গরমের মধ্যে ছিলাম, করলাম। তো এই জিনিসটা মনে হচ্ছে আরও দূরে যেতে পারলে আরও ভালো হতো, আরও আরাম লাগতো। গাড়ি চলবে আর আমরা হাওয়া খেতে 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 যাব, তো ভালোই লাগছে। আর আমি তো সকাল থেকে সেরকমভাবে দেখাতে পারিনি, আমি ভেবেছিলাম যে একটু বেরাবো, তাই সেটাও ক্যান্সেল হয়ে গেল। তারপর রাত্রি 8:30 সময় ঠিক হলো, তো 8:30 সময় বেরিয়ে গেলাম আমরা একসঙ্গে 3 জনে মিলে। আর চলে আসলাম আমার জায়ের বাড়িতে হীরাপুর। আর ওখানে মানে এখন দেখালাম ঘড়িতে, সেটা আমি দেখিনি কটা বাজে, তখন 10:30 না 11টা বাজে। তো গল্প করতে করতে এত দেরি হয়ে গেল, তো বললো খেয়ে যেতে। তো খেয়ে নিলাম, কী করলাম, খেলাম রুটি আর মাংস করেছিল, কষা কষা মাংস। ব্যাস ওরা আগে খেয়ে নিল, ওই যে খাওয়াটা দেখাচ্ছি আর কি। তখন আমি একটু এদিক ওদিক করছিলাম, আমি আর ও মিলে রুটিটা করেছি, অনেকগুলো রুটির ব্যাপার ছিল। তো তো প্রচণ্ড গরম, ওদের বাড়িও প্রচণ্ড গরম, কেননা একতলার ইয়েতে তো প্রচণ্ড গরম। তো যাই হোক, এবার আমি লাস্টে মিষ্টুকে দেখালাম, প্রথমে দেখাতে পারিনি, ও এদিক ওদিক ঘুরছিল, তো ওকে দেখাতে পারিনি। যখন আমরা বেরাচ্ছি তখন ওকে একটু মানে আসলো সামনে। তারপর ভাবলাম যে ঠাকুর ঘরে ওই যে জগন্নাথের বড় মূর্তিটা এনেছে, ওটা দেখালাম, দেখি আবার আমরা বেরিয়ে গেলাম। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতন টাটা, গুড নাইট। আমার তো প্রচণ্ড ভালো লাগছে হাওয়াটা। তো আমি ভাবলাম যে বাবিকে বললাম যে বাবি একটা হাসতে হাসতে ওর গায়ে ঢুলে বললাম যে একটা রিলস করি। তা ও তো সেই মুখও ঘোরায় না, কথাই বলে না, ব্যাস মাংস রুটি খেয়েছে, খেয়ে ব্যাস জম্পেস করে পেটটা ভরে
বেশ আরাম করে যাচ্ছে। আর আমি একা একা তো পারি না করতে রিলসটা, যার জন্য আমি ওই একটু বক বক করলাম, করলাম কী করলাম এখন আমার মনে পড়ছে না, আমি বলতে পারবো না, কিন্তু কিছু কথা বলেছি, বক বক করেছি, আর প্রচণ্ড ভালো লাগছে, ঠান্ডায় প্রচণ্ড ভালো লাগছে। আজকের মতন শেষ করে দিচ্ছি বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।